প্রতিটা কম্পিউটারে ভিডিও প্লে করার জন্য ভিডিও প্লেয়ারের প্রয়োজন হয়। কম্পিউটারের জন্য অনেক ভিডিও প্লেয়ার রয়েছে, আমরা বুঝতে পারি না কোনটা আমরা ব্যবহার করব। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন। কম্পিউটারের জন্য বেস্ট একটি ভিডিও প্লেয়ার হলো কেএম প্লেয়ার। কেএম প্লেয়ার ইনস্টল করে ব্যবহার করা যায়, কোনো প্রকার কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে না, কিন্তু কাস্টমাইজ করলে ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাওয়া যায়। তাই চলুন কেএম প্লেয়ার ইনস্টল করার পর কী কী কাস্টমাইজ করব সেটা আমরা দেখে নিই। কেএম প্লেয়ার ইনস্টল করার জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। সার্চ অপশনে গিয়ে লিখবেন কেএম প্লেয়ার, লিখে সার্চ দেবেন। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে kmplayer.com, এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন। আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। উপর দিকে দেখতে পাচ্ছেন পিসি নামে একটি অপশন রয়েছে। এই অপশনে মাউসের কার্সারটি নিয়ে যাওয়ার পর নিচে থেকে দুটি অপশন আসবে, একটি হচ্ছে কেএম প্লেয়ার, একটি হচ্ছে কেএম প্লেয়ার 64X। সো আমরা যেহেতু কেএম প্লেয়ার 64Xটা ডাউনলোড করব, তাহলে আমি এটার পর ক্লিক করে দিচ্ছি। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেখবেন যে লেফট সাইডে কেএম প্লেয়ার 64X একটি নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে ডাউনলোড ফর কেএম প্লেয়ার 64X যে অপশনটি রয়েছে এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচের দিকে কেএম প্লেয়ারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সো কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল জে বাটনটি প্রেস করেন তাহলে আপনার ডাউনলোড পেজটি দেখাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কেএম প্লেয়ার 64X যে সফটওয়্যারটি রয়েছে এটি হচ্ছে 48 MB একটি সফটওয়্যার, এটি ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটি ডাউনলোড হতে কত সময় লাগবে সেটি আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। সো আমরা ওয়েট করব ডাউনলোড হওয়া পর্যন্ত। কেএম প্লেয়ার ডাউনলোড কমপ্লিট। এখানে শো ইন ফোল্ডারে যদি আমরা ক্লিক করি তাহলে যে ফোল্ডারে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়েছে সেখানে নিয়ে যাবে, অথবা আমরা যদি দিস পিসি থেকেও যাই, এখানে আমরা ডাউনলোড হয়েছে ডাউনলোড ফোল্ডারে, এখান থেকে আমরা যেতে পারবো। এখানে আমরা পেয়ে যাবো সফটওয়্যারটি যে আমাদের KMP64 যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা ডাউনলোড হয়ে গেছে। সো ডাউনলোড হওয়ার পরে এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করবেন। এখান থেকে ওকে করে দেবেন। সাধারণভাবে এই সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করে থাকি সেইভাবেই আপনি ইনস্টল করে নেবেন। এখান থেকে আপনি কোন লোকেশনে ডাউনলোড ইনস্টল হবে সেটা দেখে দিতে পারেন। সো আমি যেহেতু চেঞ্জ করব, আপনি চেঞ্জ না করলে কোনো সমস্যা নেই, আপনি চেঞ্জ করবেন না। যেহেতু আমি চেঞ্জ করবো আমি এখান থেকে চেঞ্জ করে নিলাম, ফাইলটা লোকেশনটা দেখে দিলাম। এখন এখান থেকে ইনস্টলে ক্লিক করলে ইনস্টলটি শুরু হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট, এবার এখানে ফিনিশ করে দিবেন। কেএম প্লেয়ারটি ওপেন হয়ে আমাদের কেএম প্লেয়ারের যে অরিজিনাল ওয়েবসাইট রয়েছে সেখানে আমাদের নিয়ে এসেছে। সো ব্রাউজারটা আমরা কেটে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে কেএম প্লেয়ারটি রয়েছে এই কেএম প্লেয়ারটি ইনস্টল কমপ্লিট, এবং কেএম প্লেয়ারটি ইনস্টল হয়ে আমাদের ডেস্কটপে আইকন চলে এসেছে এবং কেএম প্লেয়ারটি ওপেন হয়ে গেছে। কেএম প্লেয়ারটি কাস্টমাইজ করার জন্য যে কোনো একটি ভিডিও কেএম প্লেয়ারে প্লে করবেন। কেএম প্লেয়ারের উপর মাউসের কার্সারটি নিয়ে গিয়ে রাইট বাটন প্রেস করলে অপশন নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। সো প্রথমেই রয়েছে প্লেয়ার। সো প্লেয়ারের মধ্যে থেকে এখানে ওপেন সিমিলার ফাইল ইন টুগেদার দেওয়া থাকলে আপনি ওপেন অল মিডিয়া ফাইল ইন ফোল্ডার করে দিবেন। তাহলে একটি ফোল্ডার থেকে যখন আপনি কোনো ভিডিও প্লে করবেন তখন ওই ফোল্ডারের সকল ভিডিওই আপনার প্লে লিস্ট আকারে প্লে হতে থাকবে। পরবর্তী যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে প্লেয়ার সিঙ্গেল এক্সক্লুশন অন মাল্টিপল এক্সক্লুশন অফ। সো এটা যদি টিক দেওয়া না থাকে অবশ্যই আপনি টিক দিয়ে নেবেন। যদি এটা টিক দেওয়া না থাকে তাহলে যেটা হবে, আপনি যখন কোনো ভিডিও প্লে থাকা অবস্থায় অন্য কোনো ভিডিওর উপর ডাবল ক্লিক করবেন সেটা মাল্টিপল আরেকটা কেএম প্লেয়ার ওপেন হবে। আর যদি এটা টিক দেওয়া থাকে তখন কোনো ভিডিওর উপর ডাবল ক্লিক করলে সেটা একটি কেএম প্লেয়ারে ওপেন হবে। সেটা অবশ্যই আপনি টিক দিয়ে রাখবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেটা রিমেম্বার লাস্ট উইন্ডোজ পজিশন এবং রিমেম্বার লাস্ট উইন্ডোজ সাইজ। সো এই দুটি যদি আপনার টিক দেওয়া না থাকে অবশ্যই টিক দিয়ে নেবেন। এই দুটি টিক দেওয়া থাকলে পরে আপনার কেএম প্লেয়ারটি যখন ভিডিও ওপেন করবেন তখন বড় ছোট হবে না, একটি নির্দিষ্ট সাইজেই থেকে যাবে। পরবর্তীতে রয়েছে কি। সো কিতে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন শর্টকাট। সো এখানে এই শর্টকাটগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন এখানে প্লে পাউসের জন্য স্পেস কিটি দেওয়া রয়েছে। সো এখান থেকে আপনি এই কিটি
চেঞ্জ করে নিতে পারেন। আমি যেমন কিবোর্ড থেকে ইউ প্রেস করলে এটা ইউ হয়ে যাচ্ছে। সো আমি যখন কিবোর্ডের ইউ প্রেস করব তখন প্লে পাস হবে। সো আপনি চাচ্ছেন না আমি এটা আবার পুনরায় ফিরে যাব, তো এটা সিলেক্ট করে আপনি রিসেট সিলেকশনে ক্লিক করলে এটা আপনি আবার ফিরে চলে যাবেন। সো পরবর্তীতে রয়েছে আউটপুট থেকে এখানে ইনহ্যান্স ভিডিও ইনকোডার যদি আপনার দেওয়া থাকে বা সিস্টেম ডিফল্ট দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিও মিক্সিং রেন্ডার 9টা সিলেক্ট করে দেবেন। কারণ অনেক ইংলিশ মুভি রয়েছে কিংবা 4K 8K অনেক হাই রেজোলিউশনের ভিডিও রয়েছে যেগুলো গেম প্লে হতে চায় না। সো আপনি যদি এখান থেকে ভিডিও মিক্স রেন্ডারলেসটা সিলেক্ট করে দেন তাহলে অবশ্যই আপনার হাই রেজোলিউশনের ভিডিও বা ইংলিশ মুভিগুলো স্মুথভাবে প্লে হবে। সো এটি আপনি সিলেক্ট করে দিয়ে রাখবেন এবং প্লেব্যাক থেকে আপনি ভলিউমটা যদি 100% থাকে এখানে ভলিউমটা কমিয়ে দিবেন। যখন ভিডিও প্লে করবেন তখন যেন 100% ভিডিও সাউন্ডটা না থাকে, একটু কম থাকে, তো এখানে আপনি ভিডিওর সাউন্ডটা কমিয়ে দেবেন। এবং আফটার প্লেব্যাক মানে আপনি যে ভিডিওটা প্লে করছেন সেই ভিডিওর পরবর্তী যে ভিডিওটা প্লে হবে সেটা হচ্ছে আফটার প্লেব্যাক। সো আফটার প্লেব্যাক থেকে আপনি যদি নাথিং থাকে তাহলে অবশ্যই প্লে নেক্সট ফাইল ইন দি ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। কারণ আপনি যে ভিডিওটি প্লে করছেন তার পরবর্তী যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি যাতে প্লে হয় তার জন্য প্লে নেক্সট ফাইল ইন দি ফোল্ডারটা সিলেক্ট করে রাখবেন। পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হলো আপনি টুইক্সে চলে যাবেন। টুইক্সে যাওয়ার পরে এখানে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে শো ইন প্রিভিউ ইন দি সার্চ। সো এটা আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে করে দেবেন। সো আপনার কাস্টমাইজ শেষ। এখন আপনি যে কোনো ভিডিও স্মুথভাবে কিন্তু প্লে করতে পারবেন। সো এখানে যদি আপনার অপশন থেকে যদি একটি অপশন দেখাই, আউটপুট থেকে যদি ভিডিও মিক্সিং রেন্ডার 9টা সিলেক্ট করা থাকে তাহলে আপনার প্রিভিউ দেখাবে না। এখান থেকে আপনি ইনহ্যান্স ভিডিও ইনকোডারটা সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকেতে দিলে এবং এখান থেকে আপনি যদি টুইক্স থেকে এই যে আপনার যেটা দিলাম শো দি প্রিভিউ ইন দি সার্চ এটা যদি সিলেক্ট করে ওকে দিয়ে রাখেন, এটি যদি কাজ করেন তাহলে আপনার যেটা হবে আপনি যদি কোনো ভিডিও প্লে করেন তাহলে এই টাইম লাইনের উপর মাউসের কাছাটি নিয়ে গেলে আপনার প্রিভিউ দেখাবে। ওকে, এটা প্রিভিউ দেখাবে। আর এখান থেকে অপশন থেকে আপনি যদি আউটপুট রেন্ডারটা এই যে রেন্ডার লেসটা করে দিয়ে রাখেন তাহলে যেটা হবে এখানে প্রিভিউটা দেখাবে না। সো এটি অবশ্যই মাথায় রাখবেন। সো এই ছিল গেম প্লেয়ারের টোটাল সেটিং। সো আরও কিছু সেটিং রয়েছে, যেমন গেম প্লেয়ারের উপর মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ভিউ অপশনটি পেয়ে যাবেন। ভিউ থেকে আপনি যদি টপটার মধ্যে থেকে অলওয়েজ করে রাখেন তাহলে যে কোনো ভিডিও আপনি সিলেক্ট করেন না কেন এটা নিচে চলে যাবে। আর এখান থেকে আপনি একটি ভিডিও প্লে করে এখানে ভিউ থেকে আপনি যদি অন টপ থেকে অ্যালোয়েসটা সিলেক্ট করে দেন, অ্যালোয়েসটা সিলেক্ট করে দিলে যেটা হবে কোনো ভিডিওতে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই গেম প্লেয়ারটা নিচে চলে যাবে না। সো এখান থেকে অবশ্যই আমি রিকমেন্ডেড করব অ্যালোয়েস অন টপও সিলেক্ট করে রাখতে পারেন, ডিফল্টও সিলেক্ট করে রাখতে পারেন। আপনার যেটা পছন্দ আপনি সেটা সিলেক্ট করে রাখতে পারেন। সো এই ছিল গেম প্লেয়ারের গুরুত্বপূর্ণ সেটিং। আরও অনেকগুলো সেটিং রয়েছে যেগুলো আমাদের সাধারণত প্রয়োজন হয় না। যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও ভিডিও বা আরও ডিটেলসে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সো আমার মনে হয় না প্রয়োজন আছে। তো আরও একটি সেটিং রয়েছে সেটা হচ্ছে আমার দেখুন যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওর উপর কেএম প্লেয়ার লোগো রয়েছে। আমি যখন ডাবল ক্লিক করতেছি সো কেএম প্লেয়ার ওপেন হচ্ছে। অনেকের যেটা হয় অন্য একটি প্লেয়ার ওপেন হয়, যেমন কোনো ভিডিওর উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে আমি যদি এখানে চেঞ্জ অপশন থেকে অন্য একটি প্লেয়ার, যেমন আমার পড প্লেয়ার রয়েছে, পড প্লেয়ার সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে যেটা ডিসক্রিপশনে এবং আই বাটন লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে আসতে পারেন পড প্লেয়ার এল সেটিং। সো পড প্লেয়ার যদি সিলেক্ট করে ওকে দিই তাহলে অ্যাপ্লাই দিলে দেখতে পারেন প্রত্যেকটি ভিডিওর উপর পড প্লেয়ারের লোগোটি চলে আসছে। এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এইটা পড প্লেয়ারে ওপেন হবে, পড প্লেয়ারে ওপেন হবে। আমি যে ভিডিওই প্লে করি না কেন পড প্লেয়ার ওপেন হবে। সো আপনার যদি এরকম সমস্যা হয় তাহলে যে কাজটি করবেন ভিডিওর উপর মাউসের কাছেটি নিয়ে গিয়ে যে কোনো একটি ভিডিওর উপর মাউসের কাছেটি নিয়ে গিয়ে রাইট বাটনটি প্রেস করে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিস থেকে এই যে ওপেন উইথ থেকে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এখানে কেএম প্লেয়ারটি সিলেক্ট করে দিয়ে ওকেতে প্রেস করবেন এবং অ্যাপ্লাই দিয়ে ওকেতে প্রেস করবেন। তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওর উপর কেএম প্লেয়ার যে লোগোটি রয়েছে সেটা চলে আসছে। এখন যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কেএম প্লেয়ারেই ওপেন হবে। সো এখান থেকে আমি কিছু ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদের কেএম প্লেয়ারে। সো কেএম প্লেয়ারে ভিডিও ওটা পেলে অনেক সুন্দর হয়। কেএম প্লেয়ার অনেক আগেকার প্লেয়ার, সো কেএম প্লেয়ার অনেকেই ব্যবহার করে। কেএম প্লেয়ার একটি প্রফেশনাল প্লেয়ার। সো কেএম প্লেয়ার অনেক আপনারা ব্যবহার করতে পারেন। আর পড প্লেয়ার সম্পর্কেও আমার ভিডিও দেওয়া আছে। পড প্লেয়ার একটি অনেক ভালো প্লেয়ার। ভিএলসি প্লেয়ার সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে। ভিএলসি প্লেয়ার কিন্তু অনেক ভালো প্লেয়ার। সো সেগুলো ভিডিও আপনি দেখতে পারেন। সো সেগুলো অনেক ভালো প্লেয়ার রয়েছে। সো এই বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করব। তার আগে কিছু স্যাম্পল আপনাদের দেখিয়ে এখানে বিদায় নিচ্ছি। গুড বাই।